গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমরা সবাই বেশ ভালো আছো। আর আমিও ওই আছি আর কি। তো দেখতেই পেলে সকালবেলায় উঠেই আগে আমি আমার বাসি জামা কাপড় ছেড়ে নিলাম, পার্সোনাল যেসব কাজ ছিল করে ফ্রেশ হয়ে একদম সবার প্রথম চলে এলাম জল খেতে। তো ডাইনিংয়ে বসলাম, দেখতেই পেলে। তো জল টল খেলাম, খেয়ে একটুখানি ভাবনা চিন্তা করে নিলাম কি কাজ করব না করব। তো তারপর সোজা চলে এলাম রান্নাঘরে। তো সকালবেলায় এসে আমি আর একবার কিচেনটাকে এরমভাবে মুছে নিই। যতই হোক রাত্রির বেলায় মুছে শুলেও কিন্তু সকালবেলায় না মুছলে না এখানে কখন রাত্রিবেলায় কি গেছে, টিকটিকি আরশোলা যাই হোক যাই গেছে, তো সেটা তো আর জানা নেই। তো সেই জন্য আমি সকালবেলায় প্রত্যেক দিনই এইটা করে থাকি। প্রত্যেক দিন তো আর সবটা শেয়ার করতে পারি না, তো সেই জন্য এক এক দিন এক এক রকমভাবে তোমাদের সাথে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করি। কারণ হচ্ছে যে তোমাদেরও হয়তো একঘেয়েমি লাগবে, কি ঘরে সব সময় কাজ দেখায়। কিন্তু কি করব বলো, আমরা হাউসওয়াইফ যারা, তাদের তো এগুলোই একটা নতুন ছন্দে দিয়ে ছন্দ মিলিয়ে কাজগুলো করতে হয়। আজকে এখান থেকে শুরু করলাম, কালকে ওখান থেকে শুরু করলাম, কালকে আগে রান্না করব, বা কালকে হয়তো আগে পুজো করব। এরকমভাবে আমরা প্রত্যেক দিনের কাজগুলো নিত্য নতুনভাবে নিজেরাই তৈরি করে নিই। তো সেই রকম আমি বসে বসে আগে আকাশ পাতাল ভেবে নিলাম কোত্থেকে কি করব। তো কিচেনে তো ঢুকতে হবেই, কিচেনে তো আগেই আসতে হয় আমাকে। তো সেই জন্য আমি আগে জল খেয়ে নিলাম কিছুটা, খেয়ে দিয়ে তারপর রান্নাঘরে চলে এলাম। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে সকাল 7টা। অনেকটাই সকাল সকাল আজকেও উঠেছি। তো যাই হোক, একবারে গ্যাস ট্যাস মুছে এবার ওভেন ইন্ডাকশানটাও মুছে নিচ্ছি, মুছে পুরো পরিষ্কার করে নেব, নিয়ে তারপর অন্য কাজ। জানালাটা খুলে দিলাম রান্নাঘরের, আর হচ্ছে ডাইনিংয়েরও খুলে দিয়েছি যাতে আলো বাতাসটা আসে। আলো বাতাসটা খুবই প্রয়োজন, যতই বৃষ্টি হোক যাই হোক, একটু বাড়িতে রোদ্দুরের আভাটা না এলে, বাইরের হাওয়াটা না এলে খুব কেমন একটা হয়। তো যাই হোক, কালকে যেসব বাসনগুলো মেজে রেখে দিয়েছিলাম উপুড় করে, তো জল ঝরতে দিয়েছিলাম, সেগুলোই এখন আমি আগে গুছিয়ে নিচ্ছি। রান্নাঘর ফাঁকা না করলে না রান্না করতে একদম ভালো লাগে না। তো আগে আমি কালকে সমস্ত বাসন গুছিয়ে নিলাম, নিয়ে জলটাও অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে। এবার আমার যেসব কাজ আছে, ওষুধ খেতে হবে, তো সেটাই আমি করতে চলে এসেছি। চা খাওয়ার আগে ওষুধ খেয়ে নিচ্ছি, গ্যাসের ওষুধ। কি বলবো আর তোমাদেরকে, জানি না কেন আমার এই গ্যাসের ওষুধ ছাড়া আমি বাঁচতে পারছি না। তো অনেক কিছু করেছি, তাতেও কিছু হচ্ছে না। তো গ্যাসের ওষুধটা এখন খেয়ে নিচ্ছি, তারপর অন্য কাজ। আগে তো জল খেয়েছিলাম, তো এখন গ্যাসের ওষুধটা খেয়ে কিছুক্ষণ থাকবো, তারপর হচ্ছে যে চা করব, চা খাবো, এই হচ্ছে ব্যাপার। তো ওষুধটা খেয়ে সোজা চলে এলাম, এসে ফ্রিজটা খুললাম, কি রান্না করব সেটাই ভাবছি। সেরকম দোকান মানে বাজার নেই, মাছ শেষ হয়ে গেছে, পুরো ফ্রিজটাই মানে খালি হয়ে গেছে, আনাজও শেষ হয়ে গেছে। তো এখন আমি 3টে ডিম বের করে নিলাম, ডিমটা সেদ্ধ করব, এইটুকু আমি জানি। তো ডিমটা সেদ্ধ করব বলে ডিমটা আগে থেকে জলে রাখলাম, যাতে নর্মাল টেম্পারেচারে চলে আসে একদম, তারপরে ডিমটা সেদ্ধ করব। আর এখন আমি এবার গ্রিন টিটা করে নেব। গ্রিন টি খাই কেন বলো তো, একটু শরীরটা বেশ হালকা লাগে, আর চিনি দিই না তো একদম। তো সেই জন্য আমিও খাবো, মেয়েও বললো যে হ্যাঁ আমিও খাবো। তো সেই কারণে জলটা গরম বসিয়ে দিচ্ছি, জলটা ফুটে আসবে, তারপর চা পাতাটা দিয়ে বন্ধ করে দেব। আর তার আগে তো একটু নুন না দিলে আমার চলে না, চা যেন বেস্বাদ লাগে আমার কীরকম। চিনি ছাড়া খেয়ে অভ্যস্ত হয়ে গেছি, এখন আর খারাপ লাগে না কিছু। তো এখন এই যে ফুটে গেছে, এবার আমি চাপাটা দিয়ে দেব। তারপর কিছুক্ষণ পর এসেই যে চাপাটা খুললাম, চা পাতাগুলো সমস্ত ভিজে গেছে, এবার চাটা ছেঁকে নেব। তো তার আগে আমি ডালটা ধুয়ে নিয়েছি, সেই ডালটা বসিয়ে দিলাম। মুগের ডাল মুসুর ডাল সব একসাথে মিশিয়ে ভালো করে ধুয়ে 3বার 4বার করে ধুয়ে জল দিয়ে, তারপরে ওতেই একটা আলু সেদ্ধ দিয়ে দিলাম, ওটা দিয়ে হয়ে যাবে। আজকে কিচ্ছু রান্না করব না, কেননা সেরকম সবজি কিছু নেই, সিম্পলভাবে রান্নাটা করব, ওই জন্য ডাল আলুটা এক জায়গাতেই সেদ্ধ দিয়ে দিলাম। তো সেটা হচ্ছে, আর চাটাও ছেঁকে নিয়েছি। এবার আমি একটু চিনি টিনিগুলো ঢেলে নিচ্ছি, এগুলো ঢালার ছিল। আর রাত্রিরে সমস্ত কৌটোগুলো মাজা হয়ে গেছিলো, মেজে উপুর করে ডাইনিংয়ে রেখে দিয়েছিলাম। তো এখন সেই জন্য সমস্ত কিছুগুলো
ঢেলে নিচ্ছি। সকাল থেকে দুপুর পর্যন্ত কিভাবে সমস্ত কাজ ম্যানেজ করে এক্সট্রা কাজও করা যায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। কারণ হচ্ছে যে রান্নাবান্নার সাথে তো অনেক আলাদা আলাদা কাজও থাকে বলো, সেগুলোও তো করতে হবে। শুধু রান্না খাওয়া করলে কি হবে, সমস্তটাই ম্যানেজ করতে হবে। তো সেই জন্য ছাতু আনা হয়েছিল কালকে, এই ছাতুর প্যাকেটটা একটু কেটে তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম। তো তারপর গার্ডার দিয়ে কন্টেনারে রাখা ছিল। যেহেতু ছাতুর জায়গাটা ধোয়া হয়নি, আর আমি কি করি বলো তো, যে কোনো জিনিস শেষ হয়ে গেলে না সেই সমেত কৌটোটা আমি ধুয়ে নিই, তাহলে একসাথে বেশি খাটুনি হয় না। তো সেই কারণে কৌটোটা রাত্রে ধুয়ে উপর করে রেখে দিয়েছিলাম, আর এবার সকালবেলায় সেইগুলোই ভরে নিচ্ছি। ছাতুটাও পুরো ভরে নিলাম, কেন ছাতুটা আজকে খাবো। মেয়ে ছাতু খাবে আর আমি হচ্ছে মুড়ি দিয়ে ছাতু দিয়ে খাবো। আর এইটা তো আমি ইউটিউব থেকেই শিখেছি, অনেক বন্ধুদের কাছ থেকে দেখে, ইউটিউবারদের থেকে দেখে, যে ছাতু দিয়ে মুড়ি খেতেও বেশ ভালো লাগে। তো বিস্কুটটাও শেষ হয়ে গেছিলো, বিস্কুটের কৌটোটাও ধুয়ে রেখেছিলাম। বিস্কুটটা এবার ঢেলে নেব, আর চাটা ততক্ষণ ঠান্ডা হচ্ছে। তারপরে হচ্ছে যে বিস্কুটটা ঢেলে নিয়ে তারপর আমরা একটু 5-10 মিনিট বসে আরাম করে চাটা খাবো। এই হচ্ছে প্ল্যান এখন পর্যন্ত। আর ডাল আর আলু তো সেদ্ধ বসিয়েই দিয়েছি, কোনো অসুবিধা নেই। বেশ ভালোভাবেই সমস্ত কাজগুলো হয়ে যাবে, তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো আজকে অনেকগুলো এক্সট্রা কাজ আছে, সেইগুলো করব বলে ভেবেছি। আর রান্নাবান্না সেরকম কিছু ছিলও না, সেই কারণে আজকে ওই ডাল আলু ভাতে, আলুটা হচ্ছে যে ওই করব, আলু চোখা বলে না, ওই আলু চোখা মতন করব। আর ডাল, আর যখন আমরা খাবো তখন একটু পাঁপড় ভেজে নেব। এটাই আজকে লাঞ্চের মেনু ঠিক করে নিয়েছি। ওই যে বসে বসে ভাবছিলাম, আর আমি সবসময় ফ্রিজটা খুলে নিয়ে ভাবি কি রান্না করব আজকে। তো মাছ তো নেই, মাছ শেষ হয়ে গেছে ফ্রিজে। তো সেই জন্য ডিমগুলোই ছিল, ডিমই আছে। তো ভাবলাম ডিম সেদ্ধ তো এমনি সকালবেলায় খাওয়া হয়, আর ডিম ক্যারি করব না, কেন আজকে একদম হালকা খাই। তো সেই জন্য সেই হিসাবে হালকাই খাবার খাবো বলে ঠিক করেছি। আর আমি আর মেয়ে এখন দুজনের গ্রিন টি নিয়ে নিয়েছি, দুজনে এখন একটু বসে বসে গল্প করতে করতে খাবো, তারপর অন্য কাজ। তো গল্প করতে করতে খেয়ে দিয়ে এখন ডালটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার ডিম সেদ্ধটা বসিয়ে দিচ্ছি। আর ডিম সেদ্ধয় আমি সবসময় একটু তেল দিয়ে দিই, সে সাদা তেলই হোক আর সর্ষের তেলই হোক, আর একটু নুন দিয়ে দিই। তাহলে লবণটা দিয়ে দিলে কী হয় বলো তো, ডিমগুলো খুব সুন্দরভাবে খোসা ছেড়ে আসে। তো সেই জন্য সেটাই করেছি। আর এবার হচ্ছে এখানে আলু চোখাটা বানাবো বলে সর্ষের তেলের ওপর একটু কালো জিরে দিয়েছি। কালো জিরেটা যখন ভাজা ভাজা হয়ে এসছে তারপর পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে তারপরে হচ্ছে যে এই যে শুকনো লঙ্কাটা এক ধারে দিলাম। শুকনো লঙ্কা তো আমরা খাই না, কিন্তু আজকে একটু খেতে ইচ্ছা হলো আলু চোখা করবো বলে, তো সেই কারণে শুকনো লঙ্কাটা এক ধারে দিয়ে দিয়েছি। আর একটু ভাজা হয়ে যেতে তুলে রেখেছি। তারপর হচ্ছে যে এবার আলু মাখাটা দিয়ে দিচ্ছি। আর আলুটা আজকে খুবই পরিমাণ কম ছিল, আলুও শেষ হয়ে গেছে, মানে প্রত্যেকটা জিনিস শেষ হয়ে গেছে। কালকে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে তো বৃষ্টি পড়ছিল এনি টাইম, সেই জন্য আমার আর ভালো লাগেনি যেতে। তো কোনো ব্যাপার না, আমাদের কারোর খাওয়ার কোনো জ্বালা নেই, মেকআপ করে নিচ্ছি। আর মাঝে মাঝে প্রত্যেক দিনই তো মাছ হয়, মাছ প্রত্যেক দিন খেতে সত্যি আমার ভালো লাগে না। আর ডাল আলু চোখা তো দারুণ খাবার, তাই না বলো? কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও তো। আমার তো ভীষণ ভালো লাগে, আমাদের সবাই খেতে ভালোবাসে, কিন্তু ওরা হচ্ছে ওই একদিন একবেলাই খেতে পছন্দ করবে, তারপর ওদের ওই মাছ মাংসটাই চাই, এরকম একটা ব্যাপার। আর আমাকে যদি তুমি সারা সপ্তাহে নিরামিষ দাও, আমি সারা সপ্তাহে নিরামিষ খাবো, এরকম ব্যাপার। আমার কোনো মাছ ফাঁচের ওপর অত ইন্টারেস্ট নেই। তো যাই হোক, এখন এটা সাদা জিরে ফোড়ন দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হয়ে আসতে ডালটায় ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এবার টিফিনটা খেয়ে নেবো। এই যে আমি ছাতু মুড়ি নিয়েছি, মেয়ে ছাতু গুলে নিয়েছে, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আলু চোখা ডিম সেদ্ধ আর ডাল, ওইটা দিয়ে ও ভাত খেয়ে নেবে। ভাত খেয়ে নিয়ে বেরিয়ে যাবে। তো বেরিয়ে যাওয়ার পরে আমি এবার আমার কাজে চলে এসেছি। এই যে এখন আমি যেসব চা খাওয়ার বাসন, টুকটাক অন্য সমস্ত বাসন, যা রান্নার বাসন পড়েছিল, টিফিন খেয়েছি, সমস্ত বাসনগুলো মেজে নেব। মেজে নেওয়ার পর অন্য কাজ, তারপরে অন্য কাজে হাঁটব। এদিকে সবার পেট শান্তিও হয়ে গেল, যে যার কাজে ব্যস্ত হয়ে গেল, আমিও এবার আমার কাজে ব্যস্ত হয়ে যাব। মেয়েও পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে গেল,
তোমাদের দাদাভাইও বেরিয়ে গেল। এবার আমি আমার মতন কাজ করব। এবার নিজের মন মতন চুপচাপ নিজের কাজগুলো করে যাব একটার পর একটা। তো বাসনগুলো মেজে নিলাম, আর হচ্ছে এবার আমি অন্য কাজে হাতটা দিতে পারবো। কেউ আমাকে ডিস্টার্ব করার থাকবে না যে এইটা দাও ওইটা দাও, এইটা করো ওইটা করো, বলতে পারবে না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে ফ্রিজ পরিষ্কার করব বলে চলে এসেছি। সমস্ত কিছুটা এই যে নামিয়ে নিচ্ছি। এই যে ফ্রিজটা পুরো খালি করে ফেললাম, আর তারপর গরম জল বসিয়েছিলাম। সেই গরম জলটা দিয়ে এখন সমস্ত চাদরগুলো ভিজিয়ে দিচ্ছি। ভিজিয়ে রেখে কাচারগুলো সব ভিজিয়ে রেখে চলে এসেছি এবার আবার ফ্রিজটা পুরো পরিষ্কার করতে। ফ্রিজের সমস্ত কিছু বের করে নিয়ে সিঙ্কে রেখে দিয়েছি। দিয়ে ভালো করে ফ্রিজটা এবার আমি ডিপ ক্লিন করে নিচ্ছি। কি করছি, আগে হচ্ছে যে আমি স্কচ ব্রাইট দিয়ে হালকা করে নরম স্কচ ব্রাইট দিয়ে আমি ভালো করে ঘষে সমস্ত কিছু তুলে দিয়েছি। সেরকম কিছু হয় না, মাঝে মাঝেই পরিষ্কার করি, কোনো অসুবিধাই নেই। তো যেদিন আজকে একদম ফ্রিজ খালি হয়ে গেছে, মাছ আনাজ সমস্ত কিছু, আর এইখানটার অবস্থা যা হয়েছিল নেল পালিশ আর টিপ এই লিপস্টিকে, তো সেই জন্য এখানটা আবার ভালো করে করলাম। আর কয়েকটা আচার ফাচার রাখা হয়েছিল, একটু হলদে দাগ হয়ে গেছিলো, তো সেই জন্য ফ্রিজের সমস্ত কিছু খুলে পরিষ্কার করতে ওখানটা ফ্রিজটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার এইগুলো ফ্রিজের সমস্ত কিছু এগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে জল ঝরতে দেব, জল ঝরতে দিয়ে আমি এবার কাচাকুচি করতে চলে যাব। এরকমভাবে না করলে সব দুদিকটাই সমানভাবে করা হবে না কাজ। তো এখন আমার ফ্রিজের সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, জল ঝরতে দিয়েছি, দিয়ে এদিকে আমি চলে এসেছি সোজা কাচাকুচি করতে। তো কাচাটাও আমার এখন চলছে, কাচা হয়ে গেছে, এবার সমস্ত কিছু এবার মেলবার পালা। তো ছাদে চলে এসেছি, দেখো আকাশটা কি দারুণ লাগছে। রোদের দিকে কিন্তু এখন তাকানো যাচ্ছে না, জানো তো। কিন্তু এই কিছুক্ষণ পরেই আমি সমস্ত কিছু দিয়ে যাওয়ার আধ ঘন্টা পরেই পুরো জল এসে পুরো আমার সমস্ত কাচাকুচিগুলোকে একদম ভিজিয়ে দেবে। মানে কি বলবো, এখন আকাশটা পুরো পরিষ্কার, দেখো কি দারুণ দেখাচ্ছে। অথচ একটু পরেই আবার মানে মেঘ করে পুরো বৃষ্টি এসে যাবে। তো এখন আমি সমস্ত চাদর ফাদর যেগুলো সব কেচেছিলাম, টেবিল ক্লথ চেঞ্জ করেছি, সেটা সমস্ত কিছু এখন আমি ছাদে মিলে দিচ্ছি।
এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো, তো প্লিজ ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। কেন যারা এখন নতুন বন্ধু, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ভাবছো যে ভিডিওটা দেখছি বেশ ভালো লাগছে বা কিছু, তো প্লিজ চিন্তা না করে একটা সাবস্ক্রাইব করে রেখো। তো যখন আমি ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, বেল আইকনটা প্রেস করে রেখো। তো যাই হোক, এখন আমি রান্নাঘরে এসে আবার ফ্রিজে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিলাম, দিয়ে এবার রান্নাঘরটা পুরো মুছে নিচ্ছি। এরপর আমি যাব স্নান করতে। তো স্নান করে পুজো করব। তো সকাল থেকে দুপুর অবধি আমার সমস্ত কাজ প্রায় শেষ হয়েই এসছে, কিন্তু একটু পরেই বৃষ্টিটা নামবে আর আমার যা চাদর কেচেছিলাম, যা কিছু কাপড় জামা সব ভিজে যাবে, কিন্তু আমি ছাদ থেকে তুলতে যাব না, ও ছাদেই আবার শুকোবে। তো দেখো আমি পুরো কিচেন ক্লিন করে নিয়েছি, একদম পরিষ্কার হয়ে গেছে, আমার ফ্রিজও পুরো পরিষ্কার, একদম ঝকঝক করছে, আর ওদিকে কাচাও হয়ে গেছে। এবার স্নান করে চলে এসেছি পুজো দিতে। পুজো তো করতে হবে, তো পুজো দিতে চলে এসেছি একদম। তো এই তো, দেখা হবে নতুন একটা দিনের সাথে, নতুন একটা সকালে, আবারও একটা নতুন করে কিছু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। প্রত্যেক দিনই তো কিছু না কিছু শেয়ার করার চেষ্টা করি, কিন্তু আমরা গৃহবধূ, আমাদের তো সামান্য ঘরের যে সমস্ত কাজ থাকে সেটাই তোমাদের তুলে ধরার চেষ্টা করি না। তো জানি না আমার ভিডিও দেখে তোমাদের বোরিং লাগে কি না, যদি বোর লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানিও, কোনো অসুবিধা নেই। তোমাদের যেটা ভালো লাগে সেটাই তো আমার করা উচিত না। আর আমি তো ঘরের ভিডিওটা তাহলে আমি আজকে এখানেই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার চলে আসব। আর বৃষ্টিটা কী জন্য নেমেছে দেখতেই পেলে, আর পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো আজকের মতন টাটা।